রামোজি ফিল্ম সিটি এটি একটি ইন্টিগ্রেটেড ফিল্ম স্টুডিও। গাড়িতে যেতে হায়দ্রাবাদ শহর থেকে মাত্র 1 ঘন্টা সময় লাগে। এটি 2000 একর জায়গা জুড়ে বিস্তৃত। এটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও কমপ্লেক্স হিসেবে স্বীকৃত। 1996 সালে তেলেগু মিডিয়ার প্রোপ্রাইটার রামোজি রাও এটি তৈরি করেন। হায়দ্রাবাদ থেকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস অ্যাভেলেবেল। ট্যাক্সি ফি নন এসি 2800, এসি 3000। এছাড়া বড় গাড়ি নিলে বিভিন্ন রেঞ্জের গাড়ি পাওয়া যায়। প্রবেশ মূল্য বিভিন্ন ধরনের রয়েছে। অনলাইন অফলাইন কাটার ব্যবস্থাও রয়েছে। বিস্তারিত রামোজি ফিল্ম সিটির ওয়েবসাইটেই পাওয়া যায়। আমরা ড্রাইভারকে দিয়ে অফলাইন টিকিট কাটিয়ে রেখেছিলাম, যার প্রবেশ মূল্য ছিল 1711 টাকা পার হেড। এই যে দেখা যাচ্ছে একটা পাপেট শো। ফার্স্টে প্রবেশ করেই আমাদের এখানে যেতে বলা হয়। এই শো এর নাম ফিল্মে দুনিয়া, অর্থাৎ কেমন ভাবে শুট হয় তা বিস্তারিত দেখানো হয় পুতুলের মাধ্যমে। নেক্সট দেখানো হয় স্টান্ট, অর্থাৎ কিভাবে সিনেমাতে স্টান্ট করা হয় তার ঝলক। এরপর ছিল রামোজি শো, কিছু কালচারাল অ্যাক্টিভিটিস এবং ডান্স। এরপর আমরা বাসে করে চলে যাই বাহুবলী সেটে এবং বেশ খানিকক্ষণ সময় কাটাই। তার সাথে লাঞ্চ সারি। ওয়াল্লাল দেবের মূর্তির ঠিক উল্টো দিকেই রয়েছে রেস্টুরেন্ট। সেখান থেকে লাঞ্চ সেরে পরবর্তী ডেস্টিনেশনে আমরা চলে যাই। এরপর আমরা চলে যাই ইউরোপিয়ান স্ট্রিটে। এখানে বিভিন্ন সিনেমার শুট হয়ে থাকে, যার মধ্যে একটি আমার মনে পড়ছে, সেটা হলো গোলমাল মুভি। স্টুডিও ট্যুর করতে করতে আমাদের নজরে পড়ে শাহরুখ খানের রবনে বানাদে জুড়ির যে রাস্তা, যেখানে শুট হয়েছে সেই জায়গা। হাওয়া মহল দেখতে পাচ্ছেন এখন চোখের সামনে। সেই হাওয়া মহল রাজস্থানের, সেটারও একটা প্রতিকৃতি বানানো রয়েছে। তার সাথে যে সূর্যা বাংশাম অমিতাভ বচ্চনের যে প্যালেস, সেই প্যালেস দেখানো হয়। তাছাড়া রয়েছে আরও অনেক অনেক জায়গা, যে জায়গাগুলো আপনারা রিলেট করতে পারবেন যদি জানো কেন। যেমন চেন্নাই এক্সপ্রেসের মিনাম্মা টেম্পল, জাপানিজ গার্ডেন, এরকম বিভিন্ন ধরনের স্পট স্টুডিও ট্যুরের মাধ্যমে ঘুরে দেখানো হয়। আরও বিভিন্ন ধরনের শো ছিল, যেগুলো 100% কভার করা একদিনের পক্ষে একেবারে ইম্পসিবল ব্যাপার। এরপর আমরা চলে যাই বাটারফ্লাই গার্ডেন এবং পাখিরালয়ে, যেখানে প্রজাপতি পাখি এই সমস্ত কিন্তু বিচরণ করছে স্বাধীনভাবে। কোনোভাবে তারা কিন্তু আটকানো নেই, স্বাধীনভাবে বিচরণ করছে এবং বাইরে একটি নেটের আস্তরণ রয়েছে। তাই ভিতরে আমাদের হাতের সামনেই সমস্ত প্রজাপতি পাখি আমরা দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, ছুঁতে পারছি। এমন একটি জায়গায় চলে যাই, বেশ ভালো লাগে সেই জায়গাটি। পাখিরালয়ে উট পাখিও ছিল এবং এই উট পাখির সাথে সাথে উট পাখির ডিমও আমরা চাক্ষুষ করলাম সচক্ষে।